সারা বিশ্বে মহাদেবের মোট ১২টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, আর এই ১২টি জ্যোতির্লিঙ্গের পিছনে রয়েছে ১২টি গল্প। কিন্তু এই জ্যোতির্লিঙ্গ সৃষ্টি হলো কিভাবে জানো? এক সময় ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে কে বড় সেই নিয়ে তর্ক বাধে। তখন মহাদেব তাদেরকে থামানোর জন্য একটি বিশাল আগুনের স্তম্ভ রূপে আবির্ভূত হন। সেই আগুনের স্তম্ভই পৃথিবীর ১২টি স্থানে ১২টি জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়। মহাদেবের জ্যোতির্লিঙ্গ সিরিজের এপিসোড 1-এ আমরা জানবো প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। সোমনাথ ভারতের গুজরাটে অবস্থিত। প্রজাপতি দক্ষের ২৭ জন কন্যা ছিলেন। তাদের সঙ্গে বিবাহ হয় চন্দ্রদেবের। বিবাহের সময় চন্দ্রদেব কথা দেন যে তিনি তার ২৭ জন স্ত্রীকেই সমান ভালোবাসবেন, কিন্তু তিনি মোহিনীকেই সব থেকে বেশি ভালোবাসতেন। এতে বাকি ২৭ জন স্ত্রী ভীষণ দুঃখ পেতেন। তারা তাদের পিতা দক্ষের কাছে চন্দ্রদেবের নামে অভিযোগ করলেন। নিজের দেওয়া কথা না রাখার জন্য চন্দ্রদেবকে দক্ষ অভিশাপ দিলেন, তোমার শক্তি এবং উজ্জ্বলতা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। ফলে চন্দ্রদেবের উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকলো। তখন চন্দ্রদেব সাহায্যের জন্য প্রভাস ক্ষেত্রে মহাদেবের তপস্যা শুরু করলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব চন্দ্রদেবকে দেখা দিলেন। তিনি চন্দ্রদেবকে জানান, দক্ষের অভিশাপ পুরোপুরি মেটানো সম্ভব নয়, তবে আংশিকভাবে মেটানো যাবে। অর্থাৎ তুমি অর্ধেক সময় ক্ষয় পাবে এবং অর্ধেক সময় বাড়তে থাকবে। চন্দ্রদেবের কৃতজ্ঞতা স্বরূপ সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়, সোমনাথ। সোম মানে চন্দ্রদেব এবং নাথ হলো ঈশ্বর, অর্থাৎ চন্দ্রের ঈশ্বর শিব।